চারিদিকে জামাতের জন্য খুশির বন্যা। হঠাৎ কেন বদলাতে শুরু করলো রাজনীতি চিরচেনা সমীকরণ? দর্শক, দীর্ঘ সময় পর্দার আড়ালে থাকার পর এখন কি তবে মাঠ দখলের চূড়ান্ত পরিস্থিতি নিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম? দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতি পুরোপুরি জামাতের অনুকূলে চলে আসছে। কিন্তু এর নেপথ্য প্রকৃত রহস্য কি? জামাতের বর্তমান অবস্থা এবং ছাত্র শিবির ও বিএনপি ছাত্রদলের আগামীর রাজনীতি কি হতে যাচ্ছে, আজ আমরা পুরো উন্মোচন করব সেই চিরচেনা রহস্য যা কাঁপিয়ে দিয়েছে বাংলা রাজনীতির শক্ত ভিতকে। যারা ছিল ইতিহাসের বিলীন হওয়ার পথে, তারা এখন দাপিয়ে বেড়াচ্ছে ক্ষমতার অন্দরমহলে। শিবির কি পারে তা তারেক জিয়া ও ছাত্রদল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ছাত্র শিবিরের এক একটি পদক্ষেপে এখন পুরো বিএনপি এক গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে। দর্শক, যে ছাত্র দলকে দিয়ে মাঠ দখলের স্বপ্ন দেখে আসছিল লন্ডনে তারেক জিয়া, সেই ছাত্র দল কি তবে শিবিরের জাদুতে খড়কুটোর মতন উড়ে যাচ্ছে? যখন রাজপথে চূড়ান্ত লড়াইয়ের সময় আসে, তখন ছাত্র দলের ভিতর গ্রুপিং আর নেতৃত্বের কন্দল দলকে বারবার পিছু টেনে ধরছে। ঠিক উল্টো, ছাত্র শিবিরে দীর্ঘ সময় প্রকাশ্য রাজনীতি না থেকেও তারা কিভাবে নিজেদেরকে সুশৃঙ্খলা শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে তা দেখে খোদ তারেক রহমান আজ থমকে দাঁড়িয়েছে। শিবিরের কর্মীরা যখন সুসংগঠিতভাবে মাঠে নামে, তখন ছাত্র দলের অস্তিত্ব টিকে রাখা কঠিন হয়ে পড়ে। ছাত্র শিবিরকে নিয়ে ঘুরপাক খাচ্ছে পুরো বিএনপি। কেন এই দ্বিধা? তারেক রহমান কি তবে ভয় পাচ্ছে যে শিবির এককভাবে পুরো মাঠ দখল করে নেবে? শিবিরকে ছাড়া বড় কোনো আন্দোলন সফল করা অসম্ভব। তেমনি শিবিরকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানেই ছাত্র দলের রাজনীতির মৃত্যু। শিবিরের এই পাওয়ার গেম কি তবে বিএনপির একক আধিপত্যের অবসান ঘটাবে? এই একটি প্রশ্নই পুরো দলকে অস্থির করে তুলছে। দর্শক, গত কয়েক বছরের যে রাজনৈতিক চাপ জামাত শিবিরের ওপর ছিল, তাই এখন শীতল হতে শুরু করেছে। মাঠ পর্যায়ে রাজনৈতিক নেতা কর্মীদের সরব উপস্থিত এবং আইনে জটিলতা থেকে মুক্তির ইঙ্গিত, সব মিলিয়ে দলটির ভিতরে বইছে আনন্দের হাওয়া। রাজনৈতিক হিসাব নিকাশ বলছে বড় দলগুলোর পারস্পরিক দ্বন্দ্বে জামাতে এখন ব্যালেন্স অফ পাওয়ার। রাজনীতিতে একটি প্রবাদ আছে, যাদের হাতে রাজপথ তাদের হাতেই আগামীর ক্ষমতা। আর বর্তমান পরিস্থিতি শিবিরের অভাবনীয় এই সুশৃঙ্খলা পরিস্থিতি দেখা যাচ্ছে, তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা অবাক। অন্যদিকে বিএনপি বিরোধী দলগুলোর সাথে জামাতের কৌশলগত সম্পর্ক এখন কোন দিকে মোড় নিচ্ছে? দর্শক, সরকার কি তবে চাপে পড়ে জামাতকে স্পেস দিচ্ছে, নাকি এটি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ? তৃণমূল পর্যায়ে জামাতের এই যে বিশাল ভোট ব্যাংক রয়েছে, তা আসন্ন নির্বাচনের বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আর এই সমীকরণই বলে দিচ্ছে হিসাব এখন জামাতের পক্ষে। তবে এই খুশির জোয়ারে গা ভাসিয়ে দিলে চ্যালেঞ্জ কিন্তু কম নয়। আন্তর্জাতিক মহলের দৃষ্টি এবং দেশের ভিতরে রাজনৈতিক সমীকরণ জামাত শিবিরের জন্য এক বড় অগ্নি পরীক্ষা। একদিকে যেমন খুশির খবর আসছে, অন্যদিকে চক্রান্ত জালও কিন্তু বিছিয়ে রাখা হয়েছে। দর্শক, জামাত কি পারবে এই প্রতিকূলতা পার হয়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে? অন্যদিকে তারেক জিয়া কি পারবেন ছাত্র দলকে নতুন প্রাণ দিতে, নাকি জামাত শিবিরের এই অগ্রযাত্রার কাছে বিএনপি বারবার মাথা নত হবে? এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। শিবিরকে নিয়ে বিএনপির এই গোলকধাঁধা কি কোনোদিন শেষ হবে, নাকি আগামী রাজনীতি পুরোপুরি জামাত শিবিরের ইশারায় চলবে? দর্শক, রাজনীতির এই নতুন হাওয়া কি শেষ পর্যন্ত জামাত শিবিরের পালে নতুন গতি আনবে, নাকি সময়ের সাথে সাথে আবার বদলে যাবে দৃশ্যপট? তবে একটি বিষয় স্পষ্ট, বর্তমান সময় জামাতকে এড়িয়ে বাংলাদেশের রাজনীতির হিসাব মেলানো প্রায় অসম্ভব। এই খুশির বন্যার মাঝে আগামী দিনগুলোতে কি অপেক্ষা করছে আপনার কি মনে হয়? জামাত শিবিরের এই উত্থান কি বিএনপির জন্য বিপদ ডেকে আনবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।